কলকাতা ধর্ষণ হত্যা মামলা আরজি কার হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ফাঁসি। আদালতের বড় মন্তব্য কলকাতা ডাক্তার ধর্ষণ হত্যা মামলার একটি বিশেষ সিবিআই আদালত আরজি কার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জামিন দিতে অস্বীকার করে বলেছে যে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি এবং গুরুতরতা মারাত্মক এবং যদি প্রমাণিত হয় তবে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সিবিআই ৯ আগস্ট সরকারি হাসপাতালে এক চিকিৎসকের সাথে ধর্ষণ ও হত্যার অভিযোগে সন্দীপ ঘোষ এবং তলা পুলিশ স্টেশনের প্রাক্তন ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে আটক করেছিল, সাথে প্রমাণের সাথে ছলনাপ্রসূত এবং এফআইআর দাখিল করতে দেরির অভিযোগ ছিল। আদালত তার আদেশে বলেছে যে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দ্বারা তদন্ত প্রক্রিয়া জোরদার রয়েছে। সন্দীপ ঘোষের জামিন আবেদনের খারিজ করে অতিরিক্ত প্রধান বিচারক এসডে বলেছিলেন যে অভিযোগের প্রকৃতি ও গুরুতরতা মারাত্মক এবং যদি এটি প্রমাণিত হয় তবে এর জন্য মৃত্যুদণ্ড হতে পারে, যা অত্যন্ত বিরল মামলায় দেওয়া হয়। অতিরিক্ত প্রধান বিচারক এসডে উল্লেখ করেছেন যে আদালতের বিশ্বাস যে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হলে এটি ন্যায়বিচারের নীতির লঙ্ঘন হবে। তিনি বলেন, একজন ব্যক্তি অন্যদের সাহায্যে অপরাধ করতে পারে এবং ঘটনাস্থলে অন্যান্য অভিযুক্তদের উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই। আদালত অভিজিৎ মণ্ডলের জামিন আবেদনও খারিজ করেছে। আদালত দুই অভিযুক্তের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারিক হেফাজতের জন্য সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে। সন্দীপ ঘোষের আইনজীবী শিয়ালদহ আদালতে দাবি করেন যে তাঁকে এই মামলায় মিথ্যা ফাঁসানো হয়েছে এবং অপরাধের জন্য তাঁর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।